স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। এদিকে হংকং চায়নার বিপক্ষে এমন পরাজয়ের পুরো দায় বাংলাদেশ দলের প্রধান কোচ হেভিয়ার কাবরেরাকে নিতে হবে। বৃহস্পতিবার ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকরা এমনটাই বললেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষেও ম্যাচ শেষ হাসিটা হাসল না বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে 4-3 গোলের পরাজয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়েন ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকরা। আর মাত্র 1 মিনিট ধরে রাখলে হইতেছে বাংলাদেশ, তাহলে ম্যাচটা ড্র হয়ে যেত ভাই। কষ্টে বুকটা হইতে গেছে, লাস্ট একটা গোল খায় ভাই, 4-3 বাংলাদেশ হারছে ভাই। আমাদের এত সুন্দরভাবে কামব্যাক করার পরেও শেষ মুহূর্তে একটা গোল আমাদের অনেক খারাপ লাগলো। 1 মিনিট প্লাস পর্যন্ত যদি ডিফেন্স করতে পারতো বাংলাদেশ, হয়তো বা এরকম আমরা আত্মহারা হতাম না। যাক, তাও ভালো খেলছে বাংলাদেশ। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার ফিরে আসবো, কামব্যাক করে আসবো। খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যখন 3 গোল হইলো, তারপরে এই লাস্টে গোল খাওয়া আসলে চূড়ান্তভাবে হতাশ। ম্যাচের মূল স্কোয়াডে হামজা থাকলেও ছিলেন না সমিত, ফাহমিদুল, জায়ান কিংবা জামাল ভুইয়ারা। দর্শকরা মনে করেন মূল একাদশ নির্বাচনে কোচ হেভিয়ার কাবরেরার বিচক্ষণতার অভাব রয়েছে। আমাদের ফার্স্ট হাফ যে পরিমাণ খেলা ছিল, ওই খেলাটা যদি সেকেন্ড হাফ ধরে রাখতে পারতো। ফুল বাজে। বিদেশি প্লেয়ার কেউ মূল্যায়ন দেয় না, আর বাংলাদেশি প্লেয়ার তো সব ভালো যা আছে। আলামিন দেখেন, আলামিন প্লেয়ার সাবস্টিটিউশনে বসে রাখে, ঠিক আছে, এগুলোকে ঠিক। আমরা কি চাই আমাকে ভালো প্লেয়ার চাই, আমরা মাঠে খেলবো, আমাকে প্লেয়ার থাকে বেঞ্চে, তো এইগুলো তো ঠিক না। একদম নাথিং, বাজে সিলেকশন। আমাদের উচিত এখন কোচ পরিবর্তন করা, ঠিক আছে। আমাদের পারফরম্যান্স 100 দেশের ফুটবলকে বাঁচাতে সিন্ডিকেট ভেঙে কাজ করার পরামর্শ তাদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। হংকং চায়নার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হারে মন খারাপ কোটা জাতির। বাদ যায়নি বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। লিটন, সাইফ হাসানরা প্রত্যেকেই দাঁড়িয়েছেন বাংলাদেশের হামজা, জামাল ভুইয়াদের পাশে। হামজা চৌধুরীর এই ছবিটাই কোটি ভক্তের হৃদয়কে কাঁদিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা ফুটবলার দেশের মানুষকে নতুন করে শিখিয়েছেন ফুটবলের প্রতি ভালোবাসা। তবে হংকং চায়নার বিপক্ষে যে ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছিল, শেষ বাঁশির আগ মুহূর্তে তার ফল বদলে গেল এক নিমিষে। অন্তিম মুহূর্তের এমন অপ্রত্যাশিত হার যেন মেনে নিতে পারছিলেন না কেউই। ম্যাচ শেষে হামজা চৌধুরী, জামাল ভুইয়াদের মতো খেলোয়াড়দেরও মাঠেই কান্না করতে দেখা যায়। হতাশায় ফুটবল মাঠের সবুজ গালিচায় শুয়ে পড়েন ফাহমিদুল, মিতুল মারমারা। বাংলাদেশের এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস নিজের ফেসবুক পোস্টে লেখেন, মাথা উঁচু করে রাখো হামজা চৌধুরী ও বাংলাদেশ দল, তোমরা শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ লড়েছ, তোমাদের প্রচেষ্টার জন্য গর্বিত আমরা। এছাড়া বাংলাদেশ দলের পাশে দাঁড়িয়েছেন সাইফ হাসান, তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন, তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে তাদের ঘরের মাঠে। পরের ম্যাচ 18 নভেম্বর ভারতের বিপক্ষে ও সবশেষ ম্যাচ 2026 সালের 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এদিকে এশিয়ান কাপ বাছাই অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং চায়নার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। আজ দুপুর 1:30টার দিকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে হংকং চায়নার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে জামাল ভুইয়ারা। ব্যাংককে যাত্রা বিরতি শেষে রাত 10টায় হংকংয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। বাংলাদেশের টিমের সবার ভিসা হলেও ফাহমিদুলের পাসপোর্ট চাইনিজ দূতাবাসে জমা রয়েছে এখনও, তাই তার ভিসা পেতে একদিন বেশি সময় লাগবে। এবার অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষের মাঠে কেমন করে দল সেটি দেখার বিষয়। সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে হংকং, চায়না, ভারত ও সিঙ্গাপুর। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হারের পর বাংলাদেশের অবস্থান এখন গ্রুপের তলানিতে। তবে সিঙ্গাপুর ও ভারতের ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় কাগজে কলমে এখনও টিকে আছে জামালদের মূল পর্বে ওঠার আশা। এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।